সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ষান্মাসিক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে প্রশ্নের প্যাটার্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 নম্বর পরীক্ষা হবে তোমাদের বার্ষিক পরীক্ষা, এবং সেটিকে 70% মার্কিং এ নিয়ে আসা হবে, এবং এক্ষেত্রে 3 ঘন্টা সময় থাকবে তোমাদের। আমরা যদি প্রথমেই দেখি যে এখানে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে 15টা, এবং পরবর্তীতে 10টি তোমাদের এক কথায় উত্তর দেওয়া যেরকম প্রশ্ন থাকবে। গণিত বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এমসিকিউ গুলোর ক্ষেত্রে 25 মার্ক বরাদ্দ করা হচ্ছে। তোমরা প্রশ্নগুলো যদি দেখতে পাও, প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে, কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেলো, সে শতকরা কত নম্বর পেলো। এভাবে তোমাদের পার্সেন্টেজে হিসাব বের করতে হবে। যে চ্যাপ্টারগুলো রয়েছে বার্ষিক পরীক্ষায়, সেগুলোর থেকেই প্রশ্নগুলো করা হবে, বাইরে কোনো প্রশ্ন করা হবে না। তো এখানে তোমরা 15টি প্রশ্ন দেখতে পাচ্ছ। আমরা জাস্ট স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। 15টি এমসিকিউর পরে এই এমসিকিউ গুলোর মধ্যে কিন্তু সবগুলোতেই অপশন থাকবে, কিন্তু পরবর্তী যেগুলো এক কথা উত্তর দেয় এগুলো শুধু প্রশ্ন থাকবে, এখানে কোনো অপশন থাকবে না। তোমাদের নিজেদের ম্যাথ করেই এই অ্যান্সারগুলো দিতে হবে। এখানে 16 থেকে 25 পর্যন্ত 10টি এক কথা উত্তরের মতো প্রশ্ন রয়েছে। তার এখানে 10টির জন্য 10 মার্ক তোমরা পেয়ে যাবে। টোটাল 25 মার্ক তোমাদের এমসিকিউ পার্টের জন্য থাকছে। খ বিভাগে যেটি থাকছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 13টি প্রশ্ন থাকবে, 2 করে প্রতিটির জন্য 26 মার্ক এখানে বরাদ্দ করা হচ্ছে, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো 2 বা 3 লাইনে অ্যান্সার দেওয়া যায় এরকম প্রশ্ন। যেমন এখানে প্রশ্ন আছে যে একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে, ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ। এটা কিন্তু তোমাদের ম্যাথ করে বের করতে হবে। আগের যে প্রশ্নগুলো ছিল এক কথা উত্তর দাও, এক্ষেত্রে ম্যাথ না করেও জাস্ট এক লাইনে অ্যান্সার দেওয়া যায় এরকম প্রশ্ন আছে। তারপর আমরা এমসিকিউ অপশনে যদি যাই, সেখানে অপশনগুলো সিলেক্ট করে যে কোনো একটা অপশন যেটি সঠিক সেটি তোমরা লিখতে পারো। কিন্তু এক কথা নিচে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া 2 মার্ক করে যেগুলো প্রশ্ন আছে, এগুলো কিন্তু তোমাদের খাতায় করে তারপর দেখাতে হবে, এবং এক্ষেত্রে 13টি প্রশ্নের জন্য 26 মার্ক তোমরা পাবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী পার্টে আমাদের দৃশ্যপট নির্ভর বা উদ্দীপকের মতো প্রশ্ন আছে, যেখানে আমরা যেটাকে সৃজনশীল প্রশ্ন হিসেবে চিনি। এখানে তোমাদের উদ্দীপক আছে, এবং উদ্দীপকের আলোকে 3টি বা 2টি করে প্রশ্ন আসতে পারে, এবং এখানে 10টি প্রশ্ন দেওয়া হবে। 10টি থেকে 60টি প্রশ্ন আনসার দেওয়া লাগবে, সাথে সাথে 49 নম্বর। 3টি যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন হবে 2 2 3, আর 2টি প্রশ্ন করা হলে মার্ক ডিস্ট্রিবিউশন হবে 3 4। আবার 3টি প্রশ্নের ক্ষেত্রেও আবার বিভিন্নভাবে মার্কিং করা হচ্ছে। যদি ছোট প্রশ্ন হয় তাহলে 1 2 4 এভাবে প্রশ্ন হতে পারে। টোটালি এটাই হচ্ছে মূল কথা, যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মার্ক হচ্ছে 7। এক্ষেত্রে যেভাবেই যে প্যাটার্নে প্রশ্ন করা হোক, 2টি প্রশ্ন আসতে পারে বা 3টি প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে আমরা যদি একটা প্রশ্ন দেখি, প্রথম প্রশ্নে বলা হয়েছে একটা টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। ক প্রশ্নে বলা হয়েছে যে টেবিলটির প্রস্থকে সেমি আকারে প্রকাশ করো, মানে প্রস্থকে তুমি সেন্টিমিটার নিয়ে আসতে হবে ফুট থেকে। তারপর রয়েছে টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো, টেবিলের প্রস্থের চেয়ে দৈর্ঘ্যে শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। এরকম 10টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 7টি প্রশ্নের আনসার দেওয়া লাগবে। এই হচ্ছে তোমাদের গণিত বিষয়ের প্রশ্নের প্যাটার্ন। আমরা আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো চাইলে দেখে নিতে পারো। এবার যদি আমরা দেখি যে আমাদের বার্ষিক পরীক্ষায় আমাদের যে সিলেবাসটি রয়েছে, এখানে সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম যে অধ্যায় রয়েছে ঐকিক নিয়ম শতকরা অনুপাত 103 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি, সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, জ্যামিতিক আকৃতির গল্প এবং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এখানে 103 পৃষ্ঠা থেকে শুরু করে 234 পৃষ্ঠা পর্যন্ত সবগুলো অধ্যায় এখানে রয়েছে, শুধু নবম অধ্যায়টি বাদ গেছে। তার মানে পঞ্চম অধ্যায় থেকে শুরু করে তোমাদের 11তম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায় রয়েছে। এখানে মাঝখানে নবম অধ্যায়টি বাদ যাবে, নবম অধ্যায় বাদে বাকি অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এই ছিল প্রশ্নের প্যাটার্ন এবং তোমাদের সিলেবাস। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।